আজ আমি দেখাবো ওয়েলকাম টু আওয়ার ফ্রিল্যান্সিং সিক্রেট চ্যানেল। সো আমি একটা কাজ পেয়েছি। কাজটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ক্লায়েন্টের সি প্যানেলে ওয়ার্ডপ্রেস এবং থিম ইনস্টল করে দিতে হবে। ক্লায়েন্ট আমাকে তার সি প্যানেল ডিটেলস দিয়েছে, তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস ইনস্টল করার কথা এবং থিম কোন থিমটা ইনস্টল করতে হবে সেটাও দিয়ে দিয়েছে। তো আমি ক্লায়েন্টের সি প্যানেলে এই যে লগ ইন করলাম, লগ ইন করার পর আমরা হচ্ছে কোথা থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টলের অপশন আছে সেটা আমরা খুঁজে বের করব। ওয়ার্ডপ্রেস ইনস্টলের অপশন হচ্ছে এই যে ইনস্টল, এখানে আমরা ক্লিক করব। ইনস্টল এখানে ক্লিক করার পর আমরা আমরা একটু অপেক্ষা করব। ওকে, আমরা একটু ওয়েট করছি। ব্রাউজারটা লোডিং নিচ্ছে, আমরা একটু অপেক্ষা করছি। আমরা এখন এখান থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য স্ক্রিপ্ট, যেটা স্ক্রিপ্ট মেন বাটনে ক্লিক করে দিব। এই যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে প্রথমে লারাভেল সিম্ফনি, দেন আমরা ওয়ার্ডপ্রেস অপশনটা পাচ্ছি। আমরা ইনস্টল বাটনে ক্লিক করে করে দিচ্ছি আর কি। ইনস্টল বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর এই বিষয়গুলো অবশ্যই আমি করে দেবো, সিলেক্ট করে দেবো। ডোমেইন সিলেক্ট করব, তারপর হচ্ছে সবকিছু, সাইট টাইটেল, সাইট ডেসক্রিপশন, এগুলো সব আমি ফিল আপ করে দেবো। আর তারপর অ্যাডমিন ইউজার নেম, অ্যাডমিন পাসওয়ার্ড, মানে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলের যে ইউজার নেম ওটা কি হবে, ওয়ার্ডপ্রেসের যে পাসওয়ার্ড সেটা কি হবে, তারপর হচ্ছে অ্যাডমিন ইমেল আইডি, কোন ইমেলটা আমরা ব্যবহার করব ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য, এটা হচ্ছে সেটা। আর তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেটিং, আমরা কোন ল্যাঙ্গুয়েজটা আমরা প্রেফার করব, বা আমরা কোন ল্যাঙ্গুয়েজে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে সেটা আমরা চাই, সেজন্য আমরা ইংলিশটা সিলেক্ট করে দিচ্ছি। দেন হচ্ছে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, এগুলোও কিন্তু মানে অবশ্যই ফিল আপ করে আমাদেরকে নোট করে রাখতে হবে। তো তো এগুলো সব ইনস্টল করে দিয়ে এগুলো সব মানে পুরো ফর্মটা ফিল আপ করে দিয়ে আমরা অবশ্যই এই যে ইনস্টল বাটনে ক্লিক করে দিব। তো আমি ইনস্টল বাটনে ক্লিক সব পুরো ফর্মটা ফিল আপ করে আমি ইনস্টল বাটনে ক্লিক করে দিয়েছি। তো এই যে দেখাচ্ছে, আমি নোটিফিকেশন পেয়েছি যে ওয়ার্ডপ্রেসটি সাকসেসফুলি ইনস্টল হয়েছে। ইনস্টলেশন ওয়াজ কমপ্লিটেড সাকসেসফুলি। তো আমরা এখন আমাদের ডোমেনে যেতে পারি, ডিরেক্ট অ্যাডমিন প্যানেলেও যেতে পারি। আমরা এখন ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো। আমরা এখন যে ইউজার নেমটি আমরা ব্যবহার করেছি সেটি দিয়ে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো। তারপর আমরা আমাদের যে পাসওয়ার্ডটি আমরা অবশ্যই দিয়ে দেব। তো আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কমপ্লিট। আমরা এখন ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো, দেখবো যে সব ঠিকঠাক আছে কিনা। তো আমি বিষয়টা নিয়ে শিওর না কেন এরকম হচ্ছে। আমি একটু ওয়েবসাইটটা ভিজিট করি, ডোমেইনটা ভিজিট করি আর কি। তো আমি একটু রিলোড দিচ্ছি। ওকে,
আচ্ছা, আমরা সি প্যানেলে তো, যেহেতু সি প্যানেলে দেখাচ্ছে যে ওয়ার্ডপ্রেসটি সাকসেসফুলি ইনস্টল হয়েছে, কিন্তু প্রবলেম করছে এখানে। আমি বিষয়টা নিয়ে শিওর না কেন এরকম প্রবলেম করছে। এটা সাধারণত ক্লায়েন্টের হোস্টিং এর প্রবলেম, হোস্টিং অথবা ডোমেইনের প্রবলেম থাকতে পারে, যে কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে। আমি আরেকবার ট্রাই করছি, এরপরে যদি না হয় আমরা ক্লায়েন্টকে অবশ্যই ইনফর্ম করবো। আসলে বিষয়টা হচ্ছে আমরা আহ, ভুল লোকেশনে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়েছি। আমাদের ইনস্টল দেওয়ার কথা ছিল এই লোকেশনে, বাট আমরা আরেকটা ডিরেক্টরি ক্রিয়েট করে ফেলছি। আহ, আচ্ছা, যাই হোক, সেটা ম্যাটার না। আমরা অবশ্যই পুরোটা আবার আনইনস্টল করে আবার হচ্ছে সঠিক ডিরেক্টরিতে আমরা ইনস্টল করে ফেলবো। আমরা যেটা করেছি, আপনারা যেটা হয়তো বুঝতে পারছেন বিষয়টা, যে এই যে আমরা এই যে ডিরেক্টরিতে এই লোকেশনে আমরা ইনস্টল দিয়ে ফেলেছি, অথচ লোকের মানে ইনস্টল দেওয়ার কথা ছিল শুধুমাত্র মানে এই ডোমেইনটাতে। আমরা আমরা ভুলে একটা ডিরেক্টরি ক্রিয়েট করে ফেলেছি। ওকে, যাই হোক, আমাদের টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু ছিল ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল দেয়, সেটা দেখানো। তো তো আমি দেখিয়েছি। থ্যাংক ইউ। নেক্সট পর্বে আমি দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেসে একটি প্রিমিয়াম থিম ইনস্টল দিতে হয়। আহ, আল্লাহ হাফেজ।